গ্রামে থাকার জন্য গ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলি আমরা কিন্তু খুব সহজেই হাতের কাছে পেয়ে যাই। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা, আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। এখন তো কাঁঠাল শুধু পেকেই যাচ্ছে আর গাছের থেকে কাঁঠাল শুধু পড়েই যাচ্ছে। আর সেই কাঁঠালগুলো না এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু বীজগুলো তো আর ফেলে দেওয়া যাবে না। তাই সেই বীজগুলোকে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছে। আজকে আমি সেই বীজগুলো দিয়েই বানাচ্ছি কাঁঠাল বীজের একটি ভাজা রেসিপি। কাঁঠালের বীজগুলো যদি আপনারা এভাবে শুকনো করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু এগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু কাঁঠালের বীজগুলো যে কোনো সবজিতে দিয়ে খাওয়া যায়, আর এগুলো কিন্তু বেশ ভালো লাগে। কাঁঠাল বীজের ভাজাটা বানানোর জন্য প্রথমে আমি কাঁঠাল বীজগুলোকে এভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এগুলোকে আলু ভাজির মতো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমি কাঁঠাল বীজগুলোকে একদম মুচমুচে করে ভাজবো, তাই একটুখানি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর সবগুলো বীজ আমি একই রকমভাবেই কেটে নেব। আর এখানে দেখুন, আমি সবগুলো বীজ কিন্তু একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠাল বীজটাকে মুচমুচে করে ভাজার জন্য এরকম কিন্তু ঝুরি ঝুরি করেই কেটে নিতে হবে। তো এখানে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজ, আর সাথে দিচ্ছি লঙ্কা। এবার সবগুলোকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। স্বাদ মতো আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে এগুলোকে মাখিয়ে নিতে হবে। কাঁঠাল বীজটার সাথে লবণটা মেশানোর ক্ষেত্রে দেখবেন এগুলো বেশ নরম হয়ে আসবে। আর কিছুক্ষণ রেখে দিলেই এটা বেশ সফট হয়ে যায়। তারপর এগুলোকে ভেজে নিলে অনেক বেশি মুচমুচে হয়। সবগুলো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে আসলে এর মধ্যে আমি তেলটা দিয়ে দেব। আর তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমি পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দেব। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে এখন আমি পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি ঢেকে রেখে দেব। একটুখানি ঢেকে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে এগুলো কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে আস্তে আস্তে করে ভেজে নিলে এগুলো বেশ মুচমুচে করে কিন্তু ভাজা হয়ে আসবে। এর মধ্যে কিন্তু কাঁঠালের বীজগুলো অনেক বেশি মুচমুচে হয়ে গেছে। আর একটুখানি আমি ভেজে এগুলোকে তুলে নেব। তো কাঁঠাল বীজগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। কাঁঠাল বীজের এই ভাজা রেসিপিটি কিন্তু পান্তা ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু এই রেসিপিটি পান্তা ভাতের সাথে ট্রাই করতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।